আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে একটা অ্যাডোবের ভেক্টর সফটওয়্যার। আমরা পড়েছিলাম ভেক্টর সফটওয়্যার আর রাস্টার সফটওয়্যার। ভেক্টর গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স। ভেক্টর মানে যেগুলো লাইনস আর পয়েন্টস দিয়ে হয়, আর রাস্টার মানে যেগুলো পিক্সেল বেসড হয়। ঠিক আছে, ইলাস্ট্রেটরটা আমাদের ভেক্টর সফটওয়্যার। ওখানে কি শুধু লাইন আর পয়েন্ট দিয়ে কানেক্ট করে আমরা বিভিন্ন রকমের গ্রাফিক্স বানাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেক্টর সফটওয়্যার ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটরে ফার্স্টে আমাদের কি করব, পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, আর যার উপর আমরা কাজ করব। ওর জন্য ইলাস্ট্রেটর ওপেন করলে এমন এমন দেখাবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ থেকে আমাদের এখানে হচ্ছে পেজের সাইজ যেমন দেওয়া থাকবে, বা এখানে হচ্ছে আমরা প্রিন্টে যাব। প্রিন্ট বলে অপশানটা এখানে A4 সাইজ আছে, A4 সাইজটা নিয়ে নেব। A4 সাইজ নিয়ে আমি এখানে ক্রিয়েট ক্লিক করব। কী হবে, আমার এখানে আমার আর্টবোর্ডটা এসে যাবে। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ইলাস্ট্রেটরে আমরা এই পেপারটাকে আর্টবোর্ড বলবো। তো আমরা আগে কিছু কিছু একটা বানাবো। আমাকে তো যদি জিজ্ঞেস করে যে ইলাস্ট্রেটরে কী পারো, তুমি বলে আমি ইলাস্ট্রেটরে গ্রাফিক্স কিছু ছোটোখাটো কার্টুন বানাতে পারি বা বিভিন্ন টাইপের ড্রয়িং করতে পারি। ঠিক আছে, তো সেরকমই একটা ড্রয়িং করব। কিছু কিছু টুল যেগুলো বেসিক একদম জেনে রাখা দরকার, ওগুলো হচ্ছে এই যে সিলেকশন টুল একদম ওপরেরটা, তারপরেরটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরেরটা পেন টুল, তারপরেরটা আমরা হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুলের ভেতরেই এলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। ব্যাস, এক্সামের জন্য এতটুকু জেনে রাখা এনাফ। আর হচ্ছে এইখানে হচ্ছে এই যে হোয়াইট বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কালার ফিল হবে, মানে কোনো অবজেক্টের ভেতরে কালারটা ফিল হবে। আর এই নিচে যে একটা দেখছো স্কোয়ার ব্ল্যাক কালার, এটা হচ্ছে বর্ডার। এটা হচ্ছে স্ট্রোকের কালার, মানে যেটা আমরা বর্ডার বলি, ওই বর্ডার স্ট্রোকের কালার। ঠিক আছে, তো এবারে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এই ড্র করলাম। এইবারে এটা ড্র করার পর আমরা এটাকে একটা ফুলের টপ বানাবো। আমরা ক্লাসে করেছিলাম ফুলের টপ বানাবো। তো আমরা যাব ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলে যেটা যেটা হোয়াইট আছে ওটা ডাইরেক্ট সিলেকশন, আর নর্মাল সিলেকশন হচ্ছে ব্ল্যাক যেটা। ঠিক আছে, তো ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমরা এই একটা কর্নার এরকম করে ড্র্যাগ করে সিলেক্ট করব। কেমন, এই একটা কর্নার সিলেক্ট করব, দিলে কি এইখানে দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হয়ে আছে, আর বাদ বাকিগুলো এরকম হোয়াইট হয়ে আছে। তো ফার্স্টে এই কর্নারটা সিলেক্ট করলাম, দিয়ে কি করব, শিফট প্রেস করে আমরা বাঁ দিকের অ্যারো প্রেস করব। আমাদের তিনটে চারটে যে অ্যারো সুইচ থাকে, তার মধ্যে আমরা বাঁ দিকের অ্যারোটা প্রেস করব শিফট প্রেস করে। ঠিক আছে, শিফট না প্রেস করলে কি হবে, একদম ছোট্ট ছোট্ট করে এগোবে। তো আমি শিফট প্রেস করে আমি 1 2 আমি দুবার এইদিকে বাঁ দিকে নিয়ে গেলাম। এবারে এই কর্নারটা সিলেক্ট করে আবার শিফট প্রেস করে কি করব, ডান দিকের অ্যারোটা প্রেস করব। 1 2, যে ওইদিকে দুবার করেছি মানে এইদিকে আমাকে দুবার করতে হবে। ঠিক আছে, এবার একটা টবের মতো সাইজ এসেছে। এবারে টপটা একটু বেশি লম্বা লাগছে, তো আমরা এরকম ড্র্যাগ করে শুধু এই নিচের পোর্শনটাকে ধরবো, শুধু এই নিচের দুটো পয়েন্ট। ঠিক আছে, দিয়ে কী করবো, শিফট প্রেস করে একটু ছোটো করবো, মানে শিফট প্রেস করে আপ যে অ্যারোটা আছে আপ অ্যারোটাকে প্রেস করব। হলো, এবং এটা আমার মোটামুটি টবের মতো হয়েছে। তো এবার এটা কালার ফিল করব। কালার ফিল করার জন্য আগে মনে হয় কালার ফিল করতে হলে এটাকে সিলেক্টেড থাকতে হবে, মানে এই এখন সিলেক্ট নেই, আমি যখনই মাউসটা নিয়ে যাচ্ছি এখানে তখন একটা ব্লু লাইন আসছে, মানে এটা সিলেক্ট আছে। এবার সিলেক্ট করতে হলে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, সিলেক্ট আছে। এইবারে আমরা কালার ফিল করব। ফিল করা মানে কি বলেছিলাম, এই যে হোয়াইট বক্সটা আছে, হোয়াইট বক্সে ডাবল ক্লিক করব, দিতে কালার আসবে। এই যেখানে দেখো অনেকগুলো কালার এসেছে। কালারের মধ্যে আমি যে কোনো একটা কালার ওকে করলাম। কি হলো,
ভেতরে কালারটা ফিল হলো। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্ডারের কালার, ঠিক আছে, বা স্ট্রোকের কালার, এটাকে স্ট্রোক বলে বাইরেরটা। স্ট্রোকটা এখন আমি কি করব, ক্লিক করে এই যে এখানে তিনটে অপশান আছে, এটাকে কালারটা নান লেখা আছে, নান মানে এটাকে অফ করে দিলাম, আমি স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। এই যে স্ট্রোকের উপরে রেড কালারের একটা দাগ টানা আছে, মানে কি স্ট্রোক এখন অফ আছে। তো এইটা হচ্ছে আমার একটা টপ হয়েছে। এবার এই টপটাকে আমার ঠিক করে বানাতে হবে। তো আবার রেক্ট্যাঙ্গেল টুল নেব, একটা রেক্ট্যাঙ্গেল বানাবো। এর কালারটা হচ্ছে একটু চেঞ্জ করব। তো কি সিলেকশন টুল নিয়ে, যে কোনো ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে মোটামুটি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে আমি একটু হালকা কালার বা একটু ডিপ কালার নিলাম। দিয়ে এটাকে এনে, এটা ছোটো হয়ে গেছে, এটাকে একটু বড়ো করতে হবে। বড়ো করার জন্য কি আমি আবার নর্মাল সিলেকশন টুলে যাব, দিয়ে জাস্ট ড্র্যাগ করে একটা দিক ধরে ড্র্যাগ করে বড় করে দেবো। এরকম ধরে আমি এটাকে বসালাম, হলো টব। এই আমার হচ্ছে একটা মোটামুটি টব রেডি হয়ে গেছে। এবারে টবের উপর ফাঁকা টব রাখলে তো ভালো লাগবে না, এবার একটা গাছও বানিয়ে নেব। পুরোটাই আমি কি করব, রেক্ট্যাঙ্গেল টুল দিয়েই বানাবো। তো আবার আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, দিয়ে কি করব, একটা শিফট প্রেস করে আমি একটা স্কোয়ার করব। শিফট প্রেস করলে কি প্রপার স্কোয়ার হবে, শিফট ছেড়ে দিলে যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে আর স্কোয়ার হয়ে যাবে। তো শিফট প্রেস করলে শুধু স্কোয়ার হবে, একটা পারফেক্ট স্কোয়ার হবে। তো করলাম। এবারে এটা যেহেতু গাছ করব বা পাতা করব, এর কালারটা আমি গ্রিন রাখবো। তো এখানে ডবল সিলেক্টেড আছে, ক্লিক করে আমি এই গ্রিন একটা কালার নিলাম। এইবারে আমি যাব ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি দুটো পয়েন্ট নেব, ঠিক আছে, এই পয়েন্টটা নেব, ক্লিক করব। এবারে আমাকে এই পয়েন্টটা ধরতে হবে। এই পয়েন্টটা ধরার জন্য আমি যদি এখানে ক্লিক করি নর্মালি, ওটা আবার ছেড়ে যাবে। তো কি করব, একটা পয়েন্ট ধরবো, তারপরে শিফট প্রেস করব, দিয়ে এই পয়েন্টটাকে ধরলাম। দিয়ে কি হলো, দুটো পয়েন্ট সিলেক্টেড আছে। এবারে এই যে পয়েন্টগুলোর পাশে একটা সার্কেল দেখাচ্ছে, এটা কার্ভেচার পয়েন্ট বলে। মানে এটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি, ওই এই যে এজ আছে একটা, এজটা থাকবে না, কার্ভ হয়ে যাবে। তো এটাকে ধরে যদি আমি এখন ড্র্যাগ করি, এরকম করে ড্র্যাগ করলাম, কি হলো, একটা পাতার মতো হয়ে গেল। ঠিক আছে, আবার দেখাচ্ছি। আমাকে কি দুটো পয়েন্ট ধরতে হবে। দুটো পয়েন্ট ধরার জন্য আমাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই কর্নারে একবার ক্লিক করব। এবারে কি শিফট প্রেস করে এই কর্নারটা ক্লিক করব। ক্লিক করার পর কি এই যে দুটো গোল গোল দেখছি অপশন, যে কোনো একটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে দিই, শিফট ছেড়ে দিয়েছি, তো কি আমার একটা পাতার মতো হয়ে যাচ্ছে। এবারে নর্মাল সিলেকশন টুল নিয়ে পাতাটাকে এখানে আনবো। এই কর্নারগুলো গেলে রোটেটের অপশন দেখাবে, এরকমভাবে রোটেট করে আমি এখানে বসাবো, রাখছি। এবারে কি, এটা কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে না ওপরে আছে। তো এটাকে এরকম ধরবো, ক্লিক করব, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে কি পেছনে পাঠিয়ে দেবো, ব্যাক হলো। এবারে এর আরও দুটো কপি করব। এটা ক্লিক করব, সিলেক্ট করলাম, সিলেক্টেড হলো। অল্ট প্রেস করে আমি ধরে ড্র্যাগ করব, 1 2, কী হলো, 3টে কপি হলো। এবার যেহেতু এটা পেছনে রাখবো, তো একটু কালারটাকে ডিপ করব। এখানে সিলেক্টেড আছে একটা, ডাবল ক্লিক করে একটু কালারটা ডার্ক করে নিলাম। এটাও এটাও এখানে আমি কি করব, ক্লিক করব, কালার এখানে গিয়ে এটাকে একটু ডার্ক করে দেবো, হলো। দিয়ে এটাকে ধরে রোটেট করে দেবো, এইটাকে রোটেট করতে হবে।
আর কি আমার একটা ছোটোখাটো একটা টবের মধ্যে একটা গাছ আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই জাস্ট এইটুকু একটা জিনিস বানালেই আমার কাজ হয়ে যাবে ইলাস্ট্রেটারের। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো, এটা কোনো অসুবিধা নেই, আবার ভিডিওটা দেখবে বুঝতে পেরে যাবে। স্টেপ 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 বাই স্টেপ করবে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে ফোন করে নেবে আমাকে একবার।